কুরবানি দাও ভাই, হজ করো যাকাত ধরো, তার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই। হজ করো যাকাত ধরো, কুরবানি দাও ভাই। আপনার যে উদ্দেশ্যে আপনি কুরবানি করছেন, আপনার এই কুরবানি জমি করার ব্যবধান, আপনার কুরবানি রক্ত ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগে আল্লাহ তাআলার কাছে আপনার এই কুরবানি কবুল হয়ে যায়। আপনি দান করেন উপরে হাতে, আপনার নিজের হাতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে দান কবুল হয়। আল্লাহ তাআলা ইন্নাস সাদাকাতা তাকাউ ইয়াদির রহমান ক্বাবলা আন তাকা ফি ইয়াদিস সাঈদ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাতের এই দান পৌঁছার আগে আপনার এটি পৌঁছে যায়। মানুষ নিচে যিনি হাত নিচে পেতে থাকে, আপনার নিচওয়ালা হাতের চাইতে আল্লাহর কাছে সবচেয়ে আগে পৌঁছে যান। অর্থাৎ আপনার দান মানুষকে দেওয়ার আগে আল্লাহর কাছে দান পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ কবুল করে নেন। এই হলো দানের গুরুত্ব। আপনি দান করছেন, যেই ব্যক্তিকে দিচ্ছেন 10টি টাকা, ওই ব্যক্তির হাতে না পৌঁছার আগে আল্লাহর হাতে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ কবুল করে নেন। এটা হলো গুরুত্ব। এরপরে দেখেন কুরবানি ওয়াইন্না জামালা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। আপনি মানুষ যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে, ওই কুরবানি রক্ত গলা থেকে সামান্য একটু ব্যবধান থাকে, ওই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানিটি কবুল করে নেন। তবে সেই কুরবানিটি অবশ্যই আপনার হালাল বস্তু হতে হবে। আপনার হালাল বস্তু না হলে আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তুই তিনি গ্রহণ করে থাকেন। অতএব এই বিষয়টি আমার আপনার খেয়াল রাখা দরকার। হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ওয়া নাবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلنا। যেই ব্যক্তির শক্তি সামর্থ্য ছিল কুরবানি দেওয়ার মতো, অন্তত একটি ছাগল সে দিতে পারত, এরকম শক্তি সামর্থ্য থাকার পরও যদি সেই ব্যক্তি যদি কুরবানি না দেয়, তাহলে আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈদগাহের মাঠে অনুপস্থিত হওয়ার জন্যই তিনি বলেছেন। সেই জন্য মাঠে উপস্থিত হওয়া হয়। ফালা ইয়াকরাবান্না, এই শব্দটি যদি আমি তাকিদ করি, বিশ্লেষণ করি, তাহলে শব্দের শেষে নুনের তাকিদ গুরুত্বপূর্ণ একটি শব্দ, একটি হরফ অব্যয় ব্যবহার আছে, তাকে নুনের তাকিদ এর সরকারি ভাষায় বলা হয়ে থাকে। তাহলে অবশ্যই সে উপস্থিত হবে না। ভাষাগত একটি গুরুত্ব রয়েছে, আল্লাহ নবী তো নির্দেশ দিয়েছেন, তার মানে আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি দিতে পারেন। কুরবানি আমাদের ফিকি ভাষায় আমরা বলে থাকি কুরবানি হচ্ছে ওয়াজিব, আরেকটা হলো সুন্নাতে মুআক্কাদা। যেটি মুআক্কাদা বলেন আপনার ফিকি ভাষায় ওয়াজিবের গুরুত্ব একটি ফরজের পরে, এরপরে গুরুত্ব হলো আপনার মুআক্কাদা। তাহলে সুন্নাতে মুআক্কাদা যদি হয়ে থাকে বা ওয়াজিব যদি আপনি বলে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে একটি ইবাদত আপনাকে পালন করা আপনার জন্য জরুরি হয়েছে। তবে এটা যদি আপনার কোনো সময় আপনার ইচ্ছা সত্ত্বেও যদি কোনো সময় আপনি বাস্তবায়ন কোনো সময় নাও করে থাকেন, তাহলে এটা আপনার বড় বড় সাহাবী আবু বকর, ওমর, এরকম ধরনের সাহাবীদের একটি আসার আছে যে তারা মাঝে মধ্যে এটাকে গুরুত্ব একটু কমে দিতেন। তারা মানুষকে বোঝাতেন যে যদি আমি প্রত্যেক বছরই দিয়ে থাকি, তাহলে তো মানুষ এটিকে একটা খরচ ভাববে, তো মানুষ যেন খরচ পর্দায় না ভাবে, এই জন্য এক বছর মিস করছি। কিন্তু আল্লাহ নবী মাদানী জীবনে 10 বছর তিনি মাদানী জীবনে অবস্থান করেছেন, তিনি 10 বছরই তিনি কুরবানি করেছেন, সেদিকে বড় একটি গুরুত্ব রয়েছে। এরপরে আপনার ইমামদের মাঝে এগুলি মতভেদ রয়েছে, যে কেউ মুস্তাহাব বলছেন, কেউ সুন্নাহ বলছেন, কেউ মুআক্কাদা বলছেন, কেউ ওয়াজিব বলছেন। এগুলি আপনার ফিকহি মাসালার কিছু আলোচনা আছে, ওগুলি ভাবে যাচ্ছে না।
আপনার যে আরাফার দিন, এটি আল্লাহর নবী সেই দিন আরাফার মাঠে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমরিন আবাহু ওয়া আকিরা হাল তাকুনা মালাকিয়া হিয়া আল্লাতী তাদুনাহা আরাজবিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হজের মৌসুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে Please subscribe this channel. Thanks for watching.